হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি। কারণ আমার ঘুরে আসার পর একটু শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, অনেকেই দেখছি আমার মেসেঞ্জার ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছো যে দিদি তুমি কোন কটেজে রয়েছো, কোথায় রয়েছো পুরুলিয়াতে গিয়ে। তো এই ভিডিওটা তাদের জন্য। তো আমি তোমাদেরকে এখানকার যে হেড তার সাথেই কথা বলিয়ে দেব। তো কাকুই বলে দেবে যে আমরা এখানে কিভাবে এসেছি, এখানে এসে কিভাবে কোথায় কোথায় ঘুরতে পারবে, সমস্ত কিছু কিন্তু ওই কাকুই তোমাদেরকে বলে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা এখন যাচ্ছি একটুখানি এখানকার মালিকের সাথে কথা বলতে। তো চলো ওনার কাছ থেকেই শুনে নেবো সবকিছু। হ্যাঁ, বাইরে গিয়ে বললেও হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নমস্কার, আমি অসিত চন্দ্র কুমার। আমি পলাশসভা আমাদেরই দিয়ে এখানে আপনার বরাবুম থেকে মোটামুটি 18 কিলোমিটারের মধ্যে আপনার আমাদের পলাশসভা রিসর্টটা আছে। সেটা আপনার এখানে মোটামুটি আপনি অনেকগুলো স্পট কভারেজ করতে পারবেন, যেরকম কাছাকাছির মধ্যেই সব, যেমন লোয়ার ড্যাম, আপার ড্যাম, হিলটপ, ময়ূর পাহাড়, সীতাকুণ্ডু, রাম মন্দির, টুরগা ফলস, বামনি ফলস, গাককচা, ময়ূর পাহাড়, আপনার আরও অনেক কিছু আছে, খয়রাবেড়া লেক আছে, মুখোশ গ্রাম আছে। এগুলো সব কাছাকাছির মধ্যেই আমাদের। দিয়ে আপনারা যদি এখানে আসেন, আপনার মোটামুটি 20 মিনিটের মধ্যে বরাবর স্টেশন থেকে পৌঁছবেন। আদারওয়াইজ কলকাতা থেকে গাড়ি নিয়েও অনেকেই আসে, গাড়ি নিয়েও আসতে পারেন। আর এখানে ঘোরার জন্যে কাছাকাছির মধ্যে আরও কিছু জায়গা আছে, সেগুলো হচ্ছে আমাদের যেমন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। ঝাড়খণ্ডে যেমন আছে আপনার চান্ডি লেক আছে, দলমা পাহাড় আছে, এগুলোও যেতে পারবেন। আপনার এদিকে রাঁচির কাছাকাছি, রাঁচি নয়, 80 কিলোমিটারের মধ্যে হুডু ফলস, জনা ফলস, দশম ফলস, এগুলো 100 কিলোমিটার এর মধ্যে আপনি পুরো কভারেজ করতে পারবেন। আর বাকি আপনার আমাদের পলাশসভা আমি আহ্বান করছি আপনারা আসুন সবাই, তাতে করে। আর বাকি আপনার ওনারা এসছেন, ওনারা বলবেন এখানে এসে কি কি পরিষেবা পাবে সেটা একটু বলে দাও। পরিষেবা বলতে আমাদের এখানে থাকা খাওয়ার সব কিছুরই ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে। গাড়ি আপনার স্টেশন থেকে পিক আপ করবে, আবার স্টেশনে ড্রপ করবে, সব কিছু নিয়েই হয়। আর কি আমরা 2 নাইট 3 ডেজের প্যাকেজ হয়, 3 নাইট 4 ডেজের প্যাকেজ হয়। আপনার থাকা খাওয়া আলাদা হয়, গাড়ি আলাদা হয়, যেমন নেবেন সেটা আমাদের ব্যাপার, তাই তো? ওকে। তো সবাই তো শুনে নিলে, আমি কাকুর কাছে গিয়েছিলাম আর কাকু তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, তাই তো? আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তো কাকুর কথা শুনলে তোমরা অবশ্যই রিসর্টে আসতে পারবে। তো দেন এই দেখো, রিসর্টটা জাস্ট কিন্তু দারুণ, ঠিক আছে? আর আমরা এই রুমটাই রয়েছি। তো তাহলে দেরি কেন? তোমরা যদি কেউ পুরুলিয়া আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু যে নাম্বার রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর আমি তো প্রথমে গেটের ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি, ওখানে নাম্বার রয়েছে কাকুর, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তো চলো, টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো আজকে আমরা পুরুলিয়ার কটেজ থেকে বেরিয়ে যাচ্ছি, দেন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, পুরুলিয়াতে তো অনেক মজা করেছি, তোমরা তো সব কিছু দেখতে পেয়েছো, তো সঙ্গে থাকো। আর এই যে আজকে লাস্ট দিন আমরা এই রুমটাতে ছিলাম, তোমার লাগেজটা নিয়ে গেছে। তো চলো এখন বেরানো যাক। তো দেন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো গাইস, আমাদের গাড়ি এসে গেছে। তো চলো, এখন গাড়িও এসে গেছে, আমাদের যাওয়ার পালা। তো সবথেকে বড় কথা, পুরুলিয়াকে ভীষণ 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 মিস করবো, কারণ এই কদিন ভীষণ মজা করেছি আমরা। তো চলো, দেখো সবাই গাড়ির কাছে চলে যাচ্ছে, চলো যাওয়া যাক। এই যে ব্যাগ রেখে দিয়েছি গাড়িতে, তো আমি ভাবছি সামনে বসবো। তো যাই হোক, আর ওই যে গাড়িতে ব্যাগ রয়েছে। আর এখানে আমি তো সত্যি বলতে এই কদিন প্রচুর 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 আনন্দ করছি আমরা। তো চলো বাড়ি যাওয়া যাক, কারণ অনেকদিন মায়ের হাতে রান্না খাওয়া হয় না, ঠিক আছে? তো চলো। কাকু টাটা, অনেক জ্বালিয়েছি আমরা। একটু টাটা করে দাও ভিডিওতে, টাটা দিয়ে দাও। ঠিক আছে, অনেক জ্বালিয়েছে এই কদিন। নেই নেই নেই, আপনারা খুব ভালো লোক। এখন এমনি সামনে বাজে গেলে ভাববে আমরা বাঁচলাম, এই রান্না ভালো হয়নি, ও রান্না ভালো হয়নি। না না, ওটা তো দেখো, মানে আমরা এক একটা মানে সেটাই, সবাই তো একরকম খাই না। ভালো থেকো। কত রকম রান্না আছে, এটাও আছে। হ্যাঁ, যদি আবার পুরুলিয়াতে আসি আবার এখানেই আসবো। হ্যাঁ হ্যাঁ, আসবেন আসবেন। প্লিজ দেখো, আমরা চলে যাওয়ার সময় সুন্দর একটা কার্ড দিয়েছি। নাও কার্ড, এ নাও। আমি তোমরা দাদা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এই কদিন অনেক জ্বালিয়েছি তোমাদের, অনেক জ্বালালাম, কিছু মনে করবেন না। তো গাইস, এই যে চলে যাওয়ার সময় আমাদের একটা সুন্দর কার্ড দিয়েছে। চল।
গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। আরে দেখো এই যে সবাই রয়েছে। সবাই তো সমান না, কেউ সেই চাপটা নিতে পারে, কেউ পারে না। কাকুকে আমরা সত্যি এই কদিন অনেক জ্বালিয়ে ফেলেছি। তো চলো যাওয়া যাক। তো গাইস টাটা বাই বাই, আমরা এখানে ছিলাম। তো গাইস দেখো যাওয়ার সময় কত মোষ, আমাদের হাতির দেখা হলো না, আমরা মোষের দেখেই বাড়ি যাই। গরু মোষ যা ইচ্ছা হোক, আমার কি দেখো এখান থেকে শুরু করে এই এত, আর এদিকে তো আছেই আমাদের রিসর্ট থেকে খাবার পাঠিয়েছে তার জন্য, আর এই যে লাগেজ। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। তো এই যে এখানে সবাই রয়েছে। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। আচ্ছা কি করছিস তোরা? হাই কর। দেখো গাইস সারাদিন এরা ফোন দেখে, সারাদিন এই 4টে ভীষণ জ্বালাতন করেছে, তার মধ্যে এটা তো আগে ওর কাছেও একটা ফোন। তো গাইস আমাদের ট্রেন আসলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো সবাই বসে আছে, সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি, মানে আমরা এসে 1 ঘন্টা মতো বসে আছি। তো চলো পুরুলিয়াতে খুব ভালো হয়েছে, আর সব ব্যবস্থা কেমন ছিল? সবই ভালো ছিল, খুব সুন্দর অবস্থা ছিল, আমাদের গিয়ে মন ভরে গেছে। খাওয়ার দাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিল। আপনারাও আসবেন পুরুলিয়াতে, পুরুলিয়াতে এসে ওই পলাশ শোভা রিসর্টে থাকবেন। ওখানকার লোকদের ব্যবহার খুবই ভালো, ওনারা খুবই মানে মানুষকে আপ্যায়ন করে, খুবই ভালো। তো গাইজ আমরা এই কদিন প্রচুর আনন্দ করেছি। তো চলো ট্রেন আসার পালা, আমরা 1 ঘন্টা অলরেডি বসে আছি এখানে, এসে ট্রেন আসেনি। ওই যে খিদে পেয়ে গেছে, এখন ওরা হচ্ছে বিস্কিট খাচ্ছে। আমাদের হোটেল থেকে ফ্রাইড রাইস আর কি দিয়েছে চিকেন, তারপরেও আমরা স্টেশনে এসে খাওয়া দাওয়া করছি। এরা যা খাওয়া দাওয়া দিয়েছে খারাপ দেয়নি খাওয়া দাওয়া। আর পূজা বাদাম কিনে বাদাম ফেরত দিয়ে দিয়েছে। বাদামগুলো প্রথম কথা ভালো ছিল না, সব বাদামে একটা খোলা, বাদামের মধ্যে বাদাম নেই, সব খোলা। আমার কোনো দোষ নেই, পছন্দ হয়নি তাই আমি নিইনি, সিম্পল। গাইস এদের মনে আনন্দ, এরা বাড়ি গিয়ে ভাত বেড়ে খাবে। গাইস আমরা হচ্ছে ট্রেন আসে না বলে তাই ঘুরতে বেরিয়েছি। পাগলা মাল একটু, এই মাল বলছিস মাল বলছিস, ভালো লাগছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। আমার দিকে টস মারছে কেন গাইস? আমার দিকে টস মারছে কেন? আমি দেখবো না, ফালতু। তো গাইস আমাদের খুব ভালো লাগলো না, তাই ভাবলাম যে একটু যাই, হেঁটে আসি, কারণ ভালো লাগছে। সুন্দর কপিরাইট এসে যাবে আমার ভিডিওতে। চুপ, আমি তো গান করছি, এ তো গান না, এটা হচ্ছে কবিতা। আমি তো পাগলা মাল নিয়ে ঘুরে বেড়াই। এই পাগলা মাল বলছিস কেন? মাল এই ঠেলে ফেলে দিবি না কেমন? ট্রেন আসছে না, ভালো লাগছে না, দোষ ফেলে দিচ্ছে গাইস, পড়ে যাবো। কখন আমি কেন সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধ। পুরুলিয়াতে এসে আমার মামির শরীর খারাপ হয়ে গেছে, সরি মামি না মামুনি শরীর খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তোমার কোনো প্রবলেম? তো আজকের ভিডিওটা এভাবেই শেয়ার করলাম। আর এই 3-4 দিন পুরুলিয়াতে খুব মজা করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।